কল্পনা করুন, একটি রাজ্য যেখানে সত্য বলা অপরাধ আর মিথ্যাকে মানতেই হয় বাধ্য হয়ে। এক জালিম রাজা যে নিজেকে প্রভু মনে করত, মানুষকে বাধ্য করত তার ইবাদত করতে। আর সেই অন্ধকার রাজত্বের মাঝেই শুরু হলো এক ছোট্ট বালকের অবিশ্বাস্য গল্প। একটি গল্প ঈমান, সাহস আর সত্যের পক্ষে দাঁড়ানোর। এই গল্পটি শুধু ইতিহাস নয়, এটি আমাদের ঈমানকে নাড়া দেয়, আমাদের প্রশ্ন করে, আমরা কি সত্যের পক্ষে দাঁড়াতে প্রস্তুত? চলুন শুরু করি এক বালকের সেই বিস্ময়কর যাত্রা, যে তার ঈমান দিয়ে বদলে দিয়েছিল পুরো একটি জাতিকে। অনেক আগে এক দেশে ছিল এক অত্যাচারী রাজা। তার ক্ষমতা ছিল সীমাহীন, কিন্তু তার হৃদয় ছিল অন্ধকারে ভরা। সে নিজেকে প্রভু মনে করত এবং তার প্রজাদের বাধ্য করত তাকে ইবাদত করতে। কেউ যদি তার কথা অমান্য করত, তার জন্য অপেক্ষা করত কঠিন শাস্তি। এই রাজার রাজ্যে ছিল এক জাদুকর, যে মানুষদের বিভ্রান্ত করে রাখত। সে মিথ্যাকে সত্যের মতো করে দেখাতো, যাতে মানুষ কখনো সত্য চিনতে না পারে। একদিন জাদুকর রাজার কাছে এসে বলল, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার জায়গায় একজনকে তৈরি করা দরকার। রাজা সম্মতি দিল এবং একটি নিষ্পাপ বালককে বেছে নেওয়া হলো। তাকে জাদুকরের কাছে পাঠানো হলো, যাতে সে জাদু শিখে ভবিষ্যতে প্রতারণার কাজ চালিয়ে যেতে পারে। প্রতিদিন বালক যেত জাদুকরের কাছে, কিন্তু একদিন তার জীবনে এমন কিছু ঘটল যা সব কিছু বদলে দিল। পথে সে দেখা পেল এক নেক আলেমের। তার মুখে ছিল প্রশান্তি, আর কথাই ছিল সত্যের আলো। আলেম তাকে বললেন, এই জাদু সব মিথ্যা, সত্যিকারের শক্তি একমাত্র আল্লাহর। এই কথা বালকের হৃদয়ে গভীরভাবে গেঁথে গেল। সে বুঝতে শুরু করল, এতদিন যা শিখছে তা আসলে সত্য নয়। এরপর থেকে সে দুই জায়গায় যেতে লাগলো, একদিকে জাদুকরের কাছে আর অন্যদিকে আলেমের কাছে। কিন্তু এই পথ সহজ ছিল না। একদিন সে দেরি করে ফেললে জাদুকর তাকে মারল, আবার বাসায় ফিরলে পরিবারও রাগ করল। তখন আলিম তাকে একটি কৌশল শেখালেন, যদি জাদুকর জিজ্ঞেস করে বলবি পরিবার আটকে রেখেছিল, আর পরিবার জিজ্ঞেস করলে বলবি জাদুকর আটকে রেখেছিল। এভাবেই বালক তার ঈমানকে গোপনে লালন করতে লাগলো। একদিন শহরের রাস্তায় হঠাৎ এক ভয়ঙ্কর পশু এসে পথ আটকে দিল। মানুষ আতঙ্কে ছুকোছুটি করতে লাগলো, কেউ সামনে যাওয়ার সাহস পেল না। তখন বালক মনে মনে বলল, আজ আমি বুঝতে চাই কি সত্যের পথে। সে একটি পাথর তুলে নিয়ে দোয়া করল, হে আল্লাহ, যদি আলেমের কথাই সত্য হয়, তাহলে এই পশুটিকে তুমি মেরে ফেলো। তারপর সে পাথর ছুঁড়ে পারল, আর সঙ্গে সঙ্গে পশুটি মরে গেল। মানুষ হতবাক হয়ে তারা বুঝতে পারল এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক স্পষ্ট নিদর্শন। এরপর থেকে বালকের মধ্যে এক আশ্চর্য পরিবর্তন দেখা গেল। আল্লাহর রহমতে সে অসুস্থ মানুষদের সুস্থ করতে লাগল। অন্ধ মানুষ দেখতে পেত, রোগীরা ভালো হয়ে উঠত। কিন্তু সে সব সময় বলতো, আমি কাউকে সুস্থ করি না, আল্লাহই সুস্থ করেন। একদিন রাজার এক অন্ধ মন্ত্রী তার কাছে এলো। বালক তাকে বলল, তুমি যদি আল্লাহর উপর ঈমান আনো, তাহলে তিনি তোমাকে সুস্থ করবেন। মন্ত্রী ঈমান আনল, আর আল্লাহর রহমতে তার দৃষ্টি ফিরে এল। যখন রাজা এই খবর পেল, সে ভীষণ রেগে গেল। সে মন্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করল, তোমাকে কে সুস্থ করেছে? মন্ত্রী বলল, আমার রব আল্লাহ। রাজা ক্রুদ্ধ হয়ে তাকে হত্যা করার আদেশ দিল। সৈন্যরা তাকে পাহাড়ের চূড়া থেকে ফেলে দিতে নিয়ে গেল। কিন্তু বালক আল্লাহর কাছে দোয়া করল, আর অলৌকিকভাবে সে বেঁচে গেল। তারপর তাকে সমুদ্রে ডুবিয়ে মারার চেষ্টা করা হলো, তবুও সে আবার বেঁচে ফিরল। রাজা বিস্মিত হয়ে গেল, কিন্তু তার অহংকার তাকে সত্য মেনে নিতে দিল না। শেষে বালক নিজেই বলল,
তুমি আমাকে হত্যা করতে পারবে না যতক্ষণ না আমার বলা নিয়মে করো। রাজা জিজ্ঞেস করল, কি সেই নিয়ম? বালক বলল, সব মানুষকে একত্র করো, আমাকে একটি গাছে বেঁধে দাও, তারপর বলো এই বালকের রবের নামে এবং তীর ছুঁড়ো। রাজা তাই করল। সব মানুষ একত্র হলো, বালককে গাছে বাঁধা হলো। রাজা বলল, এই বালকের রবের নামে, তারপর তীর ছুঁড়ল। আর সেই তীর বালকের শরীরে বিদ্ধ হলো এবং সে শহীদ হয়ে গেল। কিন্তু এরপর যা ঘটল তা ছিল অবিশ্বাস্য। পুরো জনতা একসাথে বলে উঠল, আমরা এই বালকের রবের উপর ঈমান আনলাম। একটি ছোট বালকের ঈমান আর আত্মত্যাগ বদলে দিল পুরো একটি জাতিকে। সত্যের জন্য একজন দাঁড়ালেই সেখান থেকেই শুরু হয় পরিবর্তনের গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের ঈমান মজবুত করুন। আমিন।